আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। ওর তো এতদিন ধরতে পারি নাই। তাহলে কেমনে ধরলেন? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। শোন, একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? উপরে যাচ্ছি। আয়, তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না, লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই, মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই মনে হয়, জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি। সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? টুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার, একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে ফেলছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, চুপ। প্রবলেম কি? শুরু থেকে পিছলে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বসে উল্টাপাল্টা কিছু করবে। এখন সময় হচ্ছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। রাখ তো প্রিন্সিপাল। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি, যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? জানো না? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা মানে হয় না যে গতানুগতিক ভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। ভাবলাম যে এই গতানুগতিক নিয়মে না গিয়ে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করবো, আর স্যারকে আমরা বিদায় জানাবো। তাই বাবা কি সবাই?
খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসা যেন অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতে যাবো? আমি জানতেও চাই না তোমরা কারা। এরপর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি। আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠাই দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানোটাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব সেদিন অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হইতো না। আবার দেওয়া হয়েছে। যাও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ ওষুধ খাও এরপর যাই। বলছি না যাও। ঠিক আছে, প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুড়াই দিব। ধরো খাও, খাও। সে কি ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। তুমি থাকলে তো একটু মারামারি জ্ঞানজাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে। মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া। প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে তাই না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ভাইয়া অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি ওদেরকে থামাও না। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে। প্লিজ ভাইয়া, যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ, Ah!